পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য ভোলায় চালু হয়েছে সুলভ মূল্যের বাজার। ভোলা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই বাজার চালু হয়েছে। প্রথম দিকে এই বাজারের এরকম কোনো চাহিদা না থাকলেও কিন্তু দিন যত গড়াচ্ছে ততই কিন্তু এই বাজারের ক্রেতাদের আগ্রহ বাড়ছে। আমি আছি এই মুহূর্তে ভোলার যুগিরকুলে প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়ের সামনে, এই সুলভ মূল্যের বাজারের সামনে, যেখানে মানুষ সকাল থেকেই এখানে লাইন দিয়ে তারা কিন্তু এখানে যারা পণ্য কিনছেন। এই বাজারে মূলত যেই পণ্যগুলো বিক্রি করা হচ্ছে, মানে মূলত আমিষের ঘাটতি পূরণ করার জন্য বা এই রমজান মাসে যেন মানুষ স্বল্প মূল্যে বিশেষ করে দুধ, ডিম, গরুর মাংস, তারপরে এখানকার মুরগির মাংস এগুলো যেন কিনতে পারে, তার জন্য কিন্তু এই বাজারটি চালু করা হয়েছে এবং সেইখানে কিন্তু মানুষ একরকম উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকেই দেখলাম যে মানুষ এই বাজার শুরু হওয়ার আগে অনেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, কেউ দুধ নেওয়ার জন্য, কেউ মাংস নেওয়ার জন্য, কেউ বা মুরগির মাংস, কেউ ডিম। তো সব মিলে বলা যায় যে মানুষের মধ্যে এই বাজার নিয়ে ব্যাপক চাহিদা বাড়ছে এবং তারা কিন্তু এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে টাকা দিয়ে তারা কিন্তু এই তাদের পছন্দের যেই প্রয়োজনীয় যে জিনিসটি সেটি কিনে নিয়ে যাচ্ছেন। আমরা এখানে একটু যারা কিনতে এসছেন তাদের সাথে একটু কথা বলবো। যে কাকা, এখানে আপনি যে আসলেন, এই কেমন এই বাজারে আপনি কেন আসলেন এবং এখানে বাজার থেকে তফাৎটা কি? সরকারের উদ্যোগ ভালো, তবে বাজারটা যেভাবে নিয়ন্ত্রণ ছিল বাহিরের বাজারের সেই বাজার ভালো, তবে যদি মূল্যটা আরেকটু কম হয় তাহলে গরিবের জন্য এটা আরও ভালো হয়। শুনছিলাম আমরা একজনের কাছ থেকে, আমরা একটু আর কয়েকজনের কাছ থেকে শুনতে চাই, আপনি এখান থেকে কি কিনেছেন এবং কেন বাজার থেকে এখানে তফাৎটা কি? আসলে জানেন যে আমরা বাজার থেকে এখানে আমরা স্বল্প মূল্যে পাচ্ছি বিধে এখানে চলে এসেছি। আমরা মনে করি যে শুধু রমজানই না, এটা যদি সারা বছর জেলা প্রশাসন প্রাণী সম্পদ এটা করতো আমাদের জন্য, সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো। এখানে আমাদের মুরগি, ডিম, আমি দুধ সকল কিছু দেখতে পাচ্ছি যে দাম বাজার চেয়ে অনেকটা কম, সেজন্য আমরা আসলে নিতে এসেছি এবং দেখতে এসেছি যে কেমন। আমরা আরো কয়েকজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপা, যদি একটু ছোট করে বলতেন যে এই বাজার থেকে আপনি কি নিতে আসছেন এবং বাইরে এই যেটা নিতে আসেন বাইরে দামটা কেমন আর এখানে দামটা কেমন? বাইরে থেকে এখানে দাম কম, তারপরে এখানে তো ভালো জিনিসই পাওয়া যাবে। আর যদি এটা সারা রমজানের বাইরে থাকতো তাহলেও আমাদের জন্য সুবিধা হইতো। আমরা শুনছিলাম এখানে কয়েকজন ক্রেতার কাছ থেকে, তারা বলছিলেন যে সুলভ মূল্যে পাচ্ছেন দেখে তারা এখানে কিনছেন। আমরা যদি একটু আপনাদেরকে সংক্ষেপে বলি, এখানে মূলত গরুর মাংস বিক্রি হচ্ছে 680 টাকা করে, যেটি বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা করে। মুরগির ব্রয়লার বিক্রি হচ্ছে এখানে 150 টাকা, যেটি বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা। সোনালী বিক্রি হচ্ছে এখানে 250, বাজারে বিক্রি হচ্ছে 310 টাকা। দুধ এখানে বিক্রি হচ্ছে 70 টাকা করে কেজি, বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা। ডিম সাদা, যেটি হালিপতি এখানে পড়ছেন 32 টাকা করে, আর লাল ডিমটি পড়তেছেন 36 টাকা করে। তো সব মিলিয়ে বলা যায় যে বাজার থেকে কিছুটা অল্প মূল্য হওয়ার কারণে কিন্তু এখানে আসলে ক্রেতাদের চাহিদা বাড়ছে। আমরা একটু এই পর্যায়ে যারা এখানে মূলত বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলবো। জি, এখানে আপনি এই যে প্রোডাক্টগুলো নিয়ে আসলেন, কেমন সাড়া পাচ্ছেন? আপনাদের কোনো লস হচ্ছে কি? বাজার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি এবং আমাদের কোনো লস নাই, মোটামুটি ভালোভাবেই বেচা কিনা হচ্ছে। কারণ বাজারে যেটা দাম হচ্ছে ডিমের হালি 45 টাকা, আমরা এখানে 15 পিস ডিম দিচ্ছি 100 টাকা, 120 টাকা, যার কারণে প্রচুর পরিমাণে লোকজন আসছে এবং এখান থেকে নিয়ে রমজান মাস উপলক্ষে সবাই সুলভ মূল্যে খাইতেছে আর কি। আমরা একটু আরেকজনের কাছ থেকে শুনতে চাই, আপনি এখানে কি প্রোডাক্টটা বিক্রি করছেন এখানে এবং কেমন সাড়া পাচ্ছেন? আমি এখানে সোনালী বিক্রি করতেছি, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি স্বল্প মূল্যে রমজান উপলক্ষে এবং মানুষ স্বাচ্ছন্দ্যভাবে নিতেছে। আমরাও লাভবান হচ্ছি, নগদ টাকা পাচ্ছি আর মানুষও নিতেছে, ভালো লাগতেছে। যে এই রমজান মাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনের যে দাম, এখানে দেখা গেছে গরুর মাংস 680 টাকা, বাজারে বিক্রি করে 780 টাকা, অনেক ডিফারেন্স। যারা অসহায় আছে তারা নিতে পারে না, দেখা গেছে ডিম বাজারে বিক্রি করে 150 টাকা, এখানে 120 টাকা, এরকম। আসলে মানুষ অনেক উপকৃত হচ্ছে এই বাজারে। আমরা আশা করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সামনে রমজান ছাড়াও যে জেলা প্রাণী সম্পদ এইভাবে আয়োজন করে। ধন্যবাদ। এখানে আমাদের কিছুটা লস হলেও সাধারণ যারা ভোক্তা তারা ন্যায্য মূল্যে জিনিসগুলো পাচ্ছে। আমরা রমজান উপলক্ষে বিশেষ করে প্রথম রমজান থেকে আরম্ভ করে 28 রমজান পর্যন্ত এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর যেই ইনস্ট্রাকশন আছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিচ্ছি।
আজ সকালে এই সুলভ মূল্যের বাজারের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক জনাব আজাদ জাহান। তিনি এই বাজারটি উদ্বোধন করেন এবং একই সাথে উনি ক্রেতাদের মাঝে এখানকার পণ্য বিক্রি করেন এবং এটি এখানকার স্থানীয়রা খুবই আন্তরিকভাবে এটি গ্রহণ করেছেন এবং জেলা প্রশাসকের এই ধরনের কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে কথা বলবো জেলা প্রশাসকের সাথে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বীপ জেলা আমাদের ভোলাতে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রাখার জন্য, তুলনামূলক কম রাখার জন্য আমরা জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতায় আমরা কিছু পণ্য সামগ্রী জনগণকে আরও একটু সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে ব্রয়লার মুরগি 150 টাকায় পাওয়া যাচ্ছে, এখানে সোনালী মুরগি 250 টাকা। তাছাড়া গরুর যে মাংসটা আছে এটাও অনেক কম, 700-র অনেক কম দামে 680 টাকা। কারণ দ্বীপ জেলায় গরুর খুব অভাব রয়েছে এখানে, তারপরেও আমরা এটা দেওয়ার চেষ্টা করছি। ডিম 108 টাকা হালি, এখানে আমরা 100 ডজন, 12টার দাম 108 টাকা। এইভাবে আমরা দুধ 70 টাকা আমরা চেষ্টা করছি। কিছুটা হলেও জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এটার কারণে, এবং এইটার কারণে অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারাও কম নিতে কিছুটা হলেও বাধ্য হচ্ছে, এবং এইভাবে আমরা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদেরকে। একই সাথে আমরা কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই বাজার কার্যক্রম শুরু করেছেন, কেমন সাড়া পাচ্ছেন? মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, মাংস, ডিম ভোলা জেলায় বিক্রয় রমজানের 1 তারিখ থেকে শুরু হয়েছে। 28শে রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রত্যেকটা উপজেলাতে এই কার্যক্রম চলতে আছে। আমরা গরুর মাংস 680 টাকা কেজি বিক্রি করতেছি, দুধ 70 টাকা কেজি বিক্রি করতেছি, ব্রয়লার 150 টাকা কেজি বিক্রি করতেছি, সোনালি 250 টাকা, সাদা ডিম 15টা 120 টাকা অর্থাৎ 8 টাকা পিস, এবং লাল ডিম 11টা 100 টাকা অর্থাৎ 9 টাকা পিস বিক্রয় করতেছি, যা বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য কাজ দিছি। এবং এটা করার কারণে বাজার মূল্য এখন অনেকটাই স্থিতিশীল আছে। জি, আমরা শুনছিলাম এখানে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে, তারা বলছিলেন যে এই বাজারে তারা আসলে একদিকে যারা পণ্য বিক্রি করছেন তারা পণ্য বিক্রি করতে পেরে তারাও খুশি, এবং অন্যদিকে ক্রেতারাও খুশি। সব মিলিয়ে এই বাজারটি রমজান 28 রমজান মধ্যে অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং এর মাধ্যমে কিন্তু আমিষের ঘাটতিটাও মানুষ পূরণ হবে এবং স্বল্প মূল্যে তারা এটি কিনতে পেরে অনেক খুশি। সব এই বাজারটি যদি রমজানের বাহিরেও যদি পরিচালিত হয় তাহলে ক্রেতা সাধারণের অনেক উপকার হবে বলে জানিয়েছেন। তো ভোলার প্রাণী সম্পদ কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।